আমাদের জুরানপুর যেমন সৌন্দর্য এগুলো বর্ণনা দিয়ে দিলাম। আল্লাহর রাস্তায় ভাই এটাই হয়ে গেছে 3-20টা, এই জুরানপুর হয়ে গেছে 3-20টা। আর বাকিগুলো তো বুঝেনি কেমনে দিয়ে দিছি। মসজিদে কি বন্ড লেখকে আরও বেশি বন্ড বানাইছি তারে। আমার মনে হয় মসজিদ যদি খাতা দেয় গলা নুন খাই মরে যাবো ভাইতে, নুন খাই মরে যাবো যে আমি কি এতই বন্ড ছিলাম, মানুষ আমাকে এত খারাপ ভাবে। হ্যাঁ, মসজিদে যে মানুষগুলা যদি এমন রূপী যদি শিক্ষক যদি এই খাতা দেয়, যদি দেয় যে নিজের মধ্যে এগুলো আছে, ভাই বেটা খাতা আমার একদম শেষ। তুমি ফেল, আমি ফেল। যে গার্ডটা দেয় আমার মনে হয় যে তারা দীর্ঘ 8 বছর পর আমাদের পাইছে, ওই একটা জিদ আছে। 8 বছরের প্রেশারটা দিছে। হ্যাঁ হ্যাঁ, এই 8 বছর প্রেশারটা আছে আমগো। ওই যে বেড়ারা যে স্লোগান দিছে 2024 সরকারে 25 কেন মর্গে, আসলেই আমরা মর্গে গেছি গে। যেই গার্ড দেয় তারা পারে না যে কি জানেননি খাতাটা সিরিয়ালাইতে, এমন গার্ড। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে আমার সাথে আছে জুরানপুর আদর্শ ডিগ্রি কলেজের একজন জ্বলন্ত আগুন। সো তুমি কেমন আছো আজকে? এই আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। এবং পরীক্ষা কেমন দিয়েছো? আজকে কি পরীক্ষা ছিল? ভাই পরীক্ষা একদম আলহামদুলিল্লাহ, কি একদম কোপ দিলাইছে আজকে পরীক্ষা। কি পরীক্ষা? এটা হচ্ছে ভাই আজকে বাংলা সেকেন্ড পার্ট, মানে রচনা। হ্যাঁ রচনা ভাই 20 পৃষ্ঠা দিছি একদম ভাই কোবাই লাইছি আজকে। মানে বেটারা দেখে মনে করবে যে কে স্টুডেন্ট, এত লেখা কেন তার খাতায়। এটা কি খুঁজবে? অবশ্যই খুঁজে। এমন আছে কি যদি নাম্বারটা দিয়ে দিতাম মনে হয় যে আবার নাম্বারে কল দিয়ে দিলেন। মানে রহস্য কি ভিতরে কি কি ছিল আসলে এই রচনার মধ্যে? অবশ্যই ভাই আজকে রচনাটা দিছে যে পর্যটন শিল্প। আর এটা জুরানপুর কলেজ কি লেখা হয়েছিল? অবশ্যই মানে আমি লিখে দিছি যে যত বড় বড় পর্যটন কেন্দ্র আছে এর মধ্যে আমাদের জুরানপুর একটা। তারপর হচ্ছে আমাদের জুরানপুর যেমন সৌন্দর্য এগুলো বর্ণনা দিয়ে দিলাম। আল্লাহর রাস্তায় ভাই এটাই হয়ে গেছে 3-20টা, এই জুরানপুর হয়ে গেছে 3-20টা। আর বাকিগুলো তো বুঝেনি কেমনে দিয়ে দিছি। প্রথম তো ভাই ব্যাকরণ অংশ এত টেনশন নেই নাই, আসিলাম যাই নির্মিতি নিয়ে, কিন্তু নির্মিতি ভাই মানে ভাব ধরেন যে কবজি দিলাম আজকে। আর কি রচনার সাথে আর কি কি ছিল? রচনার সাথে ছিল ভাব সম্প্রসারণ যেটা বলছে এটাও লিখছি, এরপরে আরও বানায় লিখছি। কিন্তু আরেকটা মজা বিষয় বাংলা প্রথম পড়তে হচ্ছে মসজিদে কি বন্ড লেখকে আরও বেশি বন্ড বানাইছি তারে। আমার মনে হয় মসজিদ যদি খাতা দেয় গলা নুন খাই মরে যাবো ভাইতে, নুন খাই মরে যাবো যে আমি কি এতই বন্ড ছিলাম, মানুষ আমাকে এত খারাপ ভাবে। এটা সত্যিকার থেকে মসজিদ কি আছে কিনা মানে জীবনে তার মতো মানুষ এরকম মসজিদরূপী মানুষ আছে। হ্যাঁ, মসজিদরূপী যে মানুষগুলা যদি এমন রূপী যদি শিক্ষক যদি এই খাতা দেয়, যদি দেয় যে নিজের মধ্যে এগুলো আছে, ভাই বেটা খাতা আমার একদম শেষ। তুমি ফেল। আমি ফেল। আমি দোয়া করি আল্লাহর কাছে এই খাতা যেমন একটা ভালো মানুষের কাছে যায় পরে, বেটা যে তো মানে সমাজে এগুলো বলতে পারে যে ভাই আপনি এমন, ভাই এমন, আপনার মধ্যে এই গুণগুলো আছে। আর ভালো মানে ভালো যেগুলো লিখছি, যেমন খালেক ব্যাপারী মোটামুটি ভালো ছিল, পরে মসজিদে চুকে গেছে। তো খালেক ব্যাপারী সম্পর্কে ভালো লিখছি কিন্তু খারাপও বানাইছি ভাই। আর এইভাবে হাসানপুর কলেজ কেমন লেগেছে সর্বোপরি তাদের ব্যবস্থাপনা সহ সব কিছু? ব্যবস্থাপনা কি বলবো মোটামুটি, কিন্তু ভাই যে গার্ডটা দেয় আমার মনে হয় যে তারা দীর্ঘ 8 বছর পর আমাদের পাইছে, ওই একটা জিদ আছে। 8 বছরের প্রেশারটা দিছে। হ্যাঁ হ্যাঁ, এই 8 বছর প্রেশারটা আছে আমগো। ওই যে বেড়ারা যে স্লোগান দিছে 2024 সরকারে 25 কেন মর্গে, আসলেই আমরা মর্গে গেছি গে। যেই গার্ড দেয় তারা পারে না যে কি জানেননি খাতাটা সিরিয়ালাইতে, এমন গার্ড।